সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানি যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বাংকার ব্লাস্টার বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে এমন খবর সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবুও এমন একটি ঘটনা বাস্তব হলে এর প্রভাব হতে পারে বহুমাত্রিক। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের শক্তি নয়, বরং সেই অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো বিশ্লেষণ করার সক্ষমতাও একটি বড় কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। আর এই জায়গাতেই দীর্ঘদিন ধরে আলোচিত দুই দেশের নাম উঠে আসে, ইরান এবং চীন। ইরান কি বাংকার ব্লাস্টার বোমা কোনো নয়া সংস্করণের মালিক হওয়ার পথে? বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি একটি উন্নত মানের বাংকার বিধ্বংসী বোমা অবিস্ফোরিত অবস্থায় ইরানের হাতে এসে থাকে, তাহলে শুধু তা একটি যুদ্ধাস্ত্র নয়, বরং একটি প্রযুক্তিগত ডেটা ব্যাংক হিসাবে কাজ করতে পারে। এই ধরনের অস্ত্রের ভেতরে থাকে উন্নত ধাতব কাঠামো, নির্ভুল গাইডেন্স সিস্টেম, জটিল ফিউজিং প্রযুক্তি এবং উচ্চমাত্রার বিস্ফোরক উপাদান। এই সব কিছু বিশ্লেষণ করে কোনো দেশ তার নিজস্ব অস্ত্র উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারে। বিশেষ করে যে বোমাটির কথা বেশি আলোচিত হচ্ছে তা হল GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। এই অস্ত্রটি তৈরি করা হয়েছে গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করার জন্য। এটি শক্তিশালী কংক্রিট বা পাথরের স্তর ভেদ করে নির্দিষ্ট গভীরতায় গিয়ে বিস্ফোরিত হয়, ফলে বাংকার বা গোপন স্থাপনার ভেতরে ব্যাপক ধ্বংস সাধন করতে সক্ষম হয়। এই ধরনের প্রযুক্তি অনুকরণ করা সহজ নয়, তবে এর মৌলিক নকশা বা কার্যপ্রণালী বোঝা গেলে তা ভবিষ্যতে গবেষণার ভিত্তি তৈরি করতে পারে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ধারণাটি নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিভিন্ন দেশ প্রতিপক্ষের অস্ত্র বিশ্লেষণ করে নিজেদের প্রযুক্তি উন্নয়ন করেছে। তবে আধুনিক যুগে এই প্রক্রিয়া আরও জটিল এবং উন্নত হয়েছে। এখন একটি অস্ত্রের শুধু বাহ্যিক কাঠামো নয়, বরং এর সফটওয়্যার, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা এবং উৎপাদন বিজ্ঞান সবকিছু বিশ্লেষণ করা হয়। এই ক্ষেত্রে চীন দীর্ঘদিন ধরে সফলতার নজির স্থাপন করেছে এবং ধারণা করা হয় ইরানও সেই পথেই এগিয়ে গেছে। ইরানের সামরিক উন্নয়নের ইতিহাস দেখলে বোঝা যায় যে তারা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে। পশ্চিমা দেশগুলোর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা তাদেরকে বাধ্য করেছে বিকল্প পথ খুঁজতে, যার মধ্যে অন্যতম হল রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা পুরনো প্রযুক্তিকে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তুলেছে এবং অনেক ক্ষেত্রে নিজস্ব উদ্ভাবন যুক্ত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এই প্রক্রিয়ার একটি বড় উদাহরণ। শাহাব-3 মিসাইল, সেজেল মিসাইল এবং খুররাম শাহর মিসাইল, এইসব অস্ত্রের মাধ্যমে তারা আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। যদিও এই প্রযুক্তির মূল উৎস বহিরাগত, তবে ইরান এগুলোকে উন্নত করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে। ড্রোন প্রযুক্তিতেও ইরানের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শাহেদ 136 ড্রোন এবং মোহাজের 6 ড্রোন ইতিমধ্যেই বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হয়েছে এবং তার কার্যকারিতা প্রমাণ করেছে। এই ড্রোনগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা সম্ভব, কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর। এগুলোর মাধ্যমে ইরান দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে পারে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, ইরানের হাতে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা তারা এখনও প্রকাশ করেনি। এই ধারণার পেছনে যুক্তি হল, একটি দেশ সাধারণত তার সব সামরিক সক্ষমতা প্রকাশ করে না এবং কৌশলগত কারণে কিছু প্রযুক্তি গোপন রাখে। এতে করে প্রতিপক্ষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়, যা নিজেই একটি প্রতিরোধমূলক কৌশল হিসেবে কাজ করে। ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সংঘাতে ইরানের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি অসম যুদ্ধের রূপ নিতে পারে। ইসরায়েল প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে এবং তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল সিস্টেম, এই 3টি স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে বহুমাত্রিক নিরাপত্তা প্রদান করে।
তবে এই প্রতিরক্ষা ব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। যদি একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র বা ড্রোন আক্রমণ করা হয় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। ইরান এই ধরনের কৌশল ব্যবহার করতে পারে, সেখানে তারা একযোগে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করবে। ইরানের আরেকটি বড় শক্তি হলো তাদের আঞ্চলিক প্রভাব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, যা তাদেরকে একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের গোয়েন্দা সক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতি। তারা অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তাদের বিমান বাহিনীতে রয়েছে F-35 লাইটনিং 2 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে গভীর আঘাত হানতে পারে। এই সমীকরণে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র তাদেরকে সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। ফলে ইরানের বিরুদ্ধে কোনো বড় সংঘাতে ইসরায়েল একা থাকবে না। তবে যুদ্ধের ফলাফল শুধু প্রযুক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সক্ষমতা এবং জনসমর্থন সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান একটি বড় দেশ যার ভৌগোলিক গভীরতা রয়েছে, ফলে দীর্ঘমেয়াদী সংঘাতে তারা টিকে থাকতে পারে। অন্যদিকে ইসরায়েল তুলনামূলকভাবে ছোট এবং ঘন বসতিপূর্ণ দেশ। তারা দ্রুত এবং নির্ভুল আঘাতের মাধ্যমে যুদ্ধ শেষ করতে চায়। এই দুই ভিন্ন কৌশলের সংঘর্ষই ভবিষ্যৎ যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। বাংকার ব্লাস্টার বোমার প্রসঙ্গে বলা যায়, যদি ইরান এই প্রযুক্তির কিছু অংশ বিশ্লেষণ করতে সক্ষম হয় তাহলে তা তাদের জন্য একটি বড় অর্জন হবে। তারা হয়তো পুরো প্রযুক্তি অনুকরণ করতে পারবে না, কিন্তু এর কিছু উপাদান নিজেদের অস্ত্রে ব্যবহার করতে পারবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, আধুনিক যুদ্ধে প্রযুক্তির পাশাপাশি তথ্য একটি বড় অস্ত্র। একটি দেশের প্রকৃত সক্ষমতা সম্পর্কে যত কম তথ্য জানা যায় তত বেশি অনিশ্চয়তা তৈরি হয়। এই অনিশ্চয়তায় অনেক সময় যুদ্ধ প্রতিরোধে ভূমিকা রাখে। সবশেষে বলা যায়, ইরানের হাতে অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা পাওয়া গেছে। এই দাবি যদি সত্য হয় তাহলে এটি শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি প্রযুক্তিগত প্রতিযোগিতা, কৌশলগত ভারসাম্য এবং ভবিষ্যৎ যুদ্ধের ধরন সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে। ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সীমাবদ্ধতার মধ্যেও প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করতে পারে। আর যদি তারা এই নতুন সুযোগ কাজে লাগাতে পারে তাহলে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।